আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার এই ভিডিওটা হচ্ছে বাণিজ্য মেলায় ভিডিও। তো আমি বাণিজ্য মেলায় গেছিলাম, তখনকার ভিডিও। তখন আপনাদের মাঝে ছাড়া হয় নাই, তো ভাবলাম আজকে সময় সুযোগ পাইছি আর হচ্ছে ছেড়ে দিই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাণিজ্য মেলায় আসছি আর এসে হচ্ছে এমন একটা ভোগান্তির ভিতর পড়ছি, এর তো আপনাদের মাঝে যেতে যেতেই বলতেছি। তো আমি হচ্ছে 6-7 বছর হচ্ছে বাণিজ্য মেলায় আসি না। আর হচ্ছে আমি যখন আমাদের বাসার ওখানে এই বাণিজ্য মেলাটা আসছিল, তখনই হচ্ছে বাণিজ্য মেলায় গেছি। আর যখন এই 60 ফিট চলে আসছে, আর তখন আর মানে আসা হয় না। আর এখন ভাবলাম যে বাচ্চাদের নিয়ে হচ্ছে একটু মেলায় ঘুরে আসি, এর জন্যই হচ্ছে আমার আসা হয় না। দেখেন অবস্থা কি, মানুষের শুধু ভিড় আর ভিড়। আর এটাতে ক্ষান্ত না, আমরা যে আসছি 3টে গাড়ি পাল্টাই তো আসছে, আরও 3 মাইল আটা লাগছে। 3 মাইল আগেই হচ্ছে গাড়ি বন্ধ করে দেয়, তারপরে হেঁটে আসছি। এখানে এসে তো আরও ভোগান্তির শেষ নাই। এখানে আসার পর প্রথম অনলাইনের জন্য টিকিটের জন্য দৌড়াদৌড়ি করলাম, তারপরে হচ্ছে অনলাইনে টিকিট কাটতে না পেরে তারপরে হচ্ছে 1 ঘন্টা সিরিয়াল দেওয়ার পর তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট কেটে আনছে। আর এখানে হচ্ছে আমরা দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ বাদাম খাইছি, আপনাদের ভাইয়া টিকিট কাটতে গেছে আর এই ফাঁকে আমরা বাদাম খাইছি। এই যে অবশেষে হচ্ছে আমরা এই যে মেলার ভিতরে ঢুকতেছি। এখন হচ্ছে আমরা 3 ঘন্টা মানে আসতে যতক্ষণ না লাগছে তার সাথে বেশি এখানে থেকে হচ্ছে টিকিট কাটার জন্য দাঁড়াই থেকে তারপরে হচ্ছে যে টিকিট কেটে তারপরে এই যে মেলায় ঢুকলাম। তো কত ভোগান্তি, আগে ভাবছিলাম মেলায় যাব আর হচ্ছে অনেক কিছু কেনাকাটা করব, বাচ্চাদের নিয়ে মানে অনেক কিছু খাবো। এখানে কার কি, শুধু আসার পরের থেকেই যে মানুষ আর মানুষ, এত মানুষ, মানে ধাক্কাধাক্কির জন্য যে কোথা থেকে কোথায় যাব কিছুই বুঝতেছি না। আর এত মানুষ কি বলবো, মানে মানুষের ধাক্কাধাক্কির জন্য মন চাচ্ছে না আর ভিতরের দিকে ঢোকার জন্য। আপনাদের ভাইয়া বলতেছে চলো, তো ওদিকে চলো ওদিকে চলো, যেদিকে যাই সেদিকেই অনেক মানুষ। আর হবে না কেন, আমরা আসছি হচ্ছে শুক্রবার বাদাই আর মেলা তো শেষ, এই শেষের দিকেই মনে হয় এত মানুষ হয়, তা তো জানতাম না। আর এক তো ধাক্কাধাক্কি খাওয়ার পরও আমার ছোট্ট ছেলেটা এত বিরক্ত করতেছে, মানে এদিকে মানুষের ধাক্কাধাক্কি, তারপরে হচ্ছে ছোট ছেলের কান্নাকাটি, মানে আর ভাল লাগতেছে না। মেলার মানে মুডটাই খারাপ হয়ে গেছে, কি বলবো। মানে কিছু একটা যে কিনবো, এদিক থেকে ছোটো ছেলে এতটাই কান্নাকাটি করতেছে, তার মানে একটা কেনার পর আরেকটা মানে তার হচ্ছে আর্জি হয়ে যায় যে আরেকটা সে কিনবে। দেখেন এখানে কিন্তু টুকটাক খেলাটা আছে, তারপরে হচ্ছে বাইরে এই ভিতরে একটু বেশিই দাম। তারপরে হচ্ছে বাচ্চারে কিনে দিয়ে একটু থামাই, যাই হোক একটু থামে আবার আর একটা চায়, মানে ওর কেনা শেষ হয় না, তো আমরা কেমনি কিনবো। এদিক তো মানুষের জন্য তো হাঁটাই যায় না। এদিক থেকে একটু ফাঁকা ফাঁকা মনে হইলো আর ওরে কাঁদতেছে, যেহেতু ভাবলাম যে এখানে একটু দেখি যে একটু শান্ত হয় নাকি কোনো একটা কিছু কিনে দিয়ে। যখনই একটা কেনা শেষ হয় তখনই আবার কান্নাকাটি শুরু হয়। কি বলবো, মানে এত কষ্টের জন্য কিছু কিনতেও পারলাম না। যাই হোক হালকা পাতলা কিছু কিনছি। আর এত মানুষের ঠেলা ঠেলেতে রিফান বাবুর একটা খেলাটা তো পড়েই গেছে। তো যাই হোক আমরা কিছু কেনাকাটা করে এখন হচ্ছে খাবো। তো ওখানে যেহেতু মানুষের ভিড়ের জন্য আর মেলার ভিতরে আর আমরা কিছু খেতে পারিনি, তো আমরা হচ্ছে মেলার বাহিরে এসে তারপরে হচ্ছে খাচ্ছি। এমনকি কোনো খাবারের দোকানেও ভিড়, তারপরে হচ্ছে কেনাকাটা করব তার দোকানেও ভিড়। মানে এত ভিড় যে কি বলবো, মানে খাওয়ার জন্য মানে আরও 2 ঘন্টা মানে অপেক্ষা করা লাগবে, তারপরে যদি আমরা খাবার পাই। তো ভাবলাম অত চিন্তা ভাবনা না করে বাহিরে আসি, বাহিরে এসে তারপরে খাই। তো এখানে আমরা হচ্ছে নান নিয়ে এসেছি আর চাপ নিয়ে এসেছি, মুরগির চাপ নিয়ে এসেছি। তো এটাই হচ্ছে খাবো। আর খেয়ে টেয়ে তারপরে আল্লাহ আল্লাহ করে বেরিয়ে যাব, গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার সময়ও এখানে আরও ভিড়, মানে কী যে করবো। এদিকটা আমি ভিডিও তো আপনাদের মাঝে সেভাবে করতেই পারিনি। অনেক প্রচুর ভিড় ছিল যেদিন আমরা গেছি, সেদিন মানে প্রচুর ভিড়, মানে ধাক্কাধাক্কি ছাড়া আর কোনো কিছুই নাই। মানে মেলায় আসছি অনেক শখ করেছি, অনেক বছর পর মেলায় আসছি, অনেক কিছু কেনাকাটা করব, এখানে ধাক্কাই খেয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ